যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা তোমাদের কাছে দাবি রাখলাম। সো ডিয়ার মাই স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে একটা ঘন্টা নিয়ে আসলাম, যেটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আবার একটা জিনিস আছে, যেমন ওয়াজ ওয়ার। ওয়াজ কোন জায়গায় ব্যবহার করবেন? সাবজেক্ট যদি আমি হই তাহলে আই ওয়াজ, যদি সে হয় থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হবে ওয়াজ। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, এরকম ভাবে বলতে পারি। এরপর আরেকটা আছে ওয়ার, যেমন WERE। এইটা আমরা কোন জায়গায় ব্যবহার করব? এটা আমরা সাধারণত ইউর বেলা ব্যবহার করব এবং তাদের বেলা ব্যবহার করব। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সরাসরি আমরা সাবজেক্টের পর আমি আমার সাবজেক্ট অনুযায়ী, যেমন ওয়াজ ওয়ার, যে কোনো একটা আমি লাগিয়ে দিলাম, বেশ আমার হয়ে গেল। এরপর আমি কি করব, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। ভার্বের সাথে আইএনজি আমরা কিভাবে যুক্ত করব দেখেন, কয়েকটা প্র্যাকটিস দেখালেই আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো প্র্যাকটিসটা জাস্ট ফলো করলেই ইটস এনাফ ফর ইউ। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি দেখছিলাম, আই ওয়াজ সিইং। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এখন আমরা তুমি দিয়ে একটু বলি। তুমি লিখছিলে, ইউ ওয়ার রাইটিং। তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং। তুমি লিখছিলে, ইউ ওয়ার রাইটিং। তুমি দেখছিলে, ইউ ওয়ার সিইং। তুমি দৌড়ছিলে, ইউ ওয়ার রানিং। এরকম ভাবে আমরা অ্যাভেলেবেল তৈরি করতে পারি। আমরা যদি এখন থার্ড পারসন সিঙ্গুলারকে নিয়ে বলতে চাই, তো থার্ড পারসন সিঙ্গুলারটা আমার বেলা যেরকম হয়েছিল ঠিক এরকম হবে। যেমন সে আসছিল, হি ওয়াজ কামিং। সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং। সে পড়ছিল, হি ওয়াজ রিডিং। সে লিখছিল, হি ওয়াজ রাইটিং। সে ফলো করছিল, হি ওয়াজ ফলোইং। সে অনুশীলন করছিল, হি ওয়াজ রিভাইসিং। সো ডিয়ার মাই স্টুডেন্ট, আজকের ক্লাস এতটুকুই ছিল। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা তোমাদের কাছে দাবি রাখলাম।